নমস্কার আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত আছে। টলিউড সফরে আমরা রয়েছি দাদামণি সেটের। আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় দাদামণি প্রতীক দা। তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত। কেমন আছো? একটু ভালো আছি, তোমরা কেমন আছো? বেশ চলছে। এই দাদামণি হয়ে ওঠা জার্নিটা কিরকম ছিল প্রতীক দা? জার্নি বলতে এই যে কয়েকদিন টানা আমরা কাজ করলাম, আমরা শুট করতে করতে প্রত্যেকটা শিল্পীর সঙ্গে যে সখ্য গড়ে ওঠে, সেটার মধ্যে থেকে আস্তে আস্তে কখন সবার দাদামণি হয়ে গেছি বা ওরা যে টাইটেল আমাদের দাদামণি সেটা বুঝতে পারিনি। যখন সবাই রাস্তায় বেরোলে আজকাল দাদামণি বলে ডাকে তখন বুঝতে পারবো আচ্ছা দাদামণি হচ্ছে। বেশ, এখানে বোনেরা বললো তুমি অন ক্যামেরা থেকে অফ ক্যামেরা বেশি তাদের দাদা হয়ে উঠেছে। ওদের সাথে সম্পর্কটা ঠিক কতটা সুন্দর করে? ওদের সাথে একজনের সাথে এক এক রকম, এক একজন এক এক অবতার আর কি। তো খুবই মিষ্টি আর সবাই হ্যাঁ একদম ছোট, হ্যাঁ না গরম ভাবে বোঝা যায় না। এক একজন এক এক সময় এক এক রকম আর কি থাকে। তো কেউ কোনোদিন খুব শান্ত থাকে, ওদের তো মুড আছে, মুড সুইংস করতে থাকে। কোনদিন কেউ হয়তো কথা কম বলছে, সবাই তখন কি হয়েছে না কিছু হয়নি, আবার পরের দিন সেই সব থেকে ফ্লোর একবারে মাতিয়ে রেখে দিচ্ছে, হাসি থামাচ্ছে না, গোপালদা রেগে যাচ্ছে। রেগে তো গোপালদা কখনই রাগ করে না, খুব সুইটলি বলে বলছি না কি হলো, মন দে এই আর কি। এটাই চলতে থাকে, খুবই মজা লাগে। আমি সবসময় চেষ্টা করি যে সবার যাতে মন ভালো থাকে। আর ওরা খুবই ছোট আর ওদের আমার কখনো কিছু দিতে বেশ ভালোই লাগে। তোমার থেকে যখন কিছু জানতে আসে সিন নিয়ে, তুমি গাইড করো ওদেরকে? গাইড করার মতো ওই স্তরে পৌঁছেছি কিনা জানি না, তবে হ্যাঁ আমার যতটুকু বলা সম্ভব আমার পক্ষ থেকে আমি ডেফিনেটলি বলি যে এটা এরকম করলে ভালো হয়, ওটা এরকম করলে ভালো। তো ওরাও সেটা মন দিয়ে শোনে এবং নিজেরা বলতে থাকে বারবার, মডেল করে, মডুলেশন আরও ভেরিয়াস অফ মডুলেশনস ওরা চেষ্টা করে। তারপরে যেটা মনিটরের সময় বা আমরা যখন রিহার্স করি তখন যেটা আমাদের ডিরেক্টর সাহেবের পছন্দ হয়, ডিওপি সাহেবের পছন্দ হয়, তখন আমরা সেটাই করি। প্রত্যেকটা চরিত্র যখন তুমি বাছো তার একটা ভিন্নতা থাকে, এই চরিত্রটা বাছার পেছনে কারণটা কি ছিল? প্রথমত দাদা বোনের সম্পর্ক তো অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু দাদা বোনের সম্পর্ক নিয়ে কন্টিনিউ একটা গল্প। এবং দাদা শুধুমাত্র একটা নামটা হচ্ছে শুধুমাত্র উপমা, সেক্ষেত্রে তার পিতৃস্নেহ, মাতৃস্নেহ, বন্ধু স্নেহ, ভাতৃস্নেহ এই সবকটা মিলিয়েই তার সোমেশ্বর দত্ত যে দাদামণির ভালো নাম, তার যে জীবনটা চলছে ভুবনপুরে, তার বাবা, তার 4 বোন, তার গ্রামবাসী, তার বন্ধুরা, তারা সবাই মিলে এই যে তাদেরকে একসাথে এক জায়গায় রেখে এগিয়ে যাওয়া আর প্রত্যেকে যাতে ভালো জীবন পায় সেটাকে ওর একমাত্র অঙ্গীকার যে আমার বোনরা ভালো জীবন পাক, ভালোভাবে মানুষ হোক, সমাজের মুখ তুলে দাঁড়ায়। তো ওটা করতে করতেই তখন মনে হয় যে এটার মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার আছে, যে ফ্লেভারটা আমি আগে কখনো করেছি, হয়তো টাচ করে বেরিয়ে গেছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, তো সেই জন্য এটা আমার কাছে খুব অন্য চরিত্র। প্রতীক দা, আগামীতে অন্য মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, দেখো অ্যাক্টিং মানে অভিনয় হচ্ছে একটা বড় ছাতা, তার মধ্যে বিভিন্ন জায়গায় কেউ ধারাবাহিক আছে, ওয়েব সিরিজ আছে, এখন লিমিটেড ধারাবাহিকও বেরোচ্ছে যে 100 দিন 100টা পর্ব হবে, ফিল্মস আছে, শর্ট ফিল্মস আছে, ডকুমেন্টারিজ আছে। ডেফিনেটলি বিভিন্ন জনরের কাজ করতে তো ভালো লাগে। থিয়েটার আছে, সব থেকে বড় বললাম না কেন, সেটাই আমার ভগবান পাপ দেবে আর কি। তো হ্যাঁ ডেফিনেটলি কাজ করতে চাই, কেন করবো? যদি সুযোগ পাই বা যদি কেউ যদি মনে করেন সেটা যোগ্য হয়ে উঠেছি, তাহলে নিশ্চয়ই তারা কাজ দেবেন বা আমিও তাদেরকে গিয়ে অ্যাপ্রোচ করবো যে আমাকে এই কাজটা দিন, আমি করতে চাই। এত বছরে অফার আসেনি? পার্টিকুলার কিসের বলছো বলো? হ্যাঁ এই সিরিজের অনেক অফার এসেছে, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই আমি করিনি। আমার মনে হয়নি যে ওটাতে আমি খুব বেশি দাগ কাটতে পারবো বা অনেকটা বেশি দর্শকের কাছে পৌঁছাতো। প্রত্যেকটা শিল্পীরই তো মনের খুব ইচ্ছা থাকে যে আমি যে কাজটা করছি সেটা যাতে মানুষ অব্দি পৌঁছায়, প্রথম। দ্বিতীয়ত আমি যে কাজটা করছি সেটা সঠিক হলো কিনা নিজেকে প্রশ্ন করা, এবং তৃতীয় হচ্ছে সব থেকে বড় যেটা ব্যাপার, যে আমি মানুষের কাছে সেই চরিত্রটা গ্রহণযোগ্য হলো কি। গ্রহণযোগ্যতা না হলে খুব ভালো কাজ করলেও সেলফ স্যাটিসফ্যাকশন থাকে, কিন্তু মানুষ এটা হয়তো অচিরেই ভুলে যায়। এরকম অনেক ভালো ভালো ছবি আছে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বা ভালো, প্রচণ্ড ভালো গল্প, আমরা নিজেরাই অবাক হয়ে যাই ওটা পারফরমেন্স, কিন্তু মানুষের হয়তো খুব একটা রিলেট করতে পারেননি বা ভালো লাগেনি বা ভালোভাবে রিলিজ হয়নি, ভালো পাবলিসিটি হয়নি, কখন এসছে কখন কাছে কেউ জানে। অল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন অ্যান্ড সার্কামস্টেন্স, কোন পারিপার্শ্বিকতার মধ্যে আছে, কোন পরিবেশের মধ্যে আছে, সেটা খুব ডিপেন্ড করে। ডেফিনেটলি প্রচুর কাজ এসছে, কিন্তু আমার মনে হয় যে আমি সেটা করলে আমার নিজের ভালো লাগবে, তাই আমি করবো। থ্যাংক ইউ প্রতীক দা, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের শেষে
আর দর্শকদের এটাই বলবো যে আপনারা এখন দেখছেন ট্রাইব টিভি, আর ট্রাইব টিভির প্রত্যেকটা দর্শককে আমার আগাম রাখির শুভেচ্ছা জানাই, এবং আপনারা খুব ভালো থাকুন, রাখি উৎসব পালন করুন, বন্ধুর ভাই ভাতৃ সবাই আপনারা ভালো থাকবেন। আর দেখতে ভুলবেন না, চোখ রাখতে ভুলবেন না জি বাংলার পর্দায় সোম থেকে শনি সন্ধ্যে 8:30 আপনাদের প্রিয় দাদা। সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।